আমি নিউ প্রার্থী হওয়ার জন্য নিজের থেকে কখনোই আকাঙ্ক্ষা আমি পেশ করিনি, বরং জনগণ এবং আমাদের দল এবং আমাদের মোহতারাম আমির আমাকে প্রেশার ক্রিয়েট করেছেন যে মানুষের খেদমতের জন্য কমপক্ষে ইসলামের বাস্তবতা দেখাবার জন্য তোমাকে অবশ্যই প্রার্থী হতে হবে। আমি সবাই অনুরোধে প্রার্থী হয়েছিলাম। নির্বাচনকালীন যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। আমার যতটুকু রিপোর্ট, পেপার, পত্রিকা এবং সমস্ত মানুষের যে রিপোর্ট ছিল, যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে হাত পাখা অনেক বেশি ভোট পেয়ে তা নির্বাচিত হইতো। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদের বিদায় ছিনিয়ে নিয়ে অবৈধ মেয়র হিসাবে অন্য আরেকজনকে খোকন সিনিয়রকে ঘোষণা দিয়েছিল। এরপরে আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার মতো রাষ্ট্র ছিল না। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার যখন গঠন হয়েছে এবং চিটাং এবং ঢাকা যখন মেয়র নিযুক্ত হয়েছে, তখন জনগণ আবারও আমাকে বললেন যে অবশ্যই আপনাকে করতে হবে, কেস করতে হবে, আদালতে যেতে হবে, অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো। কাজে সবাই অনুরোধে আমি কেস করেছি। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি ন্যায় বিচার পাই, ন্যায় বিচার হয়, তাহলে অবশ্যই জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। একটা দেখেন, মেয়র সে আইন প্রণয়নকারী কোনো ব্যক্তি নয়, আর মেয়র পদটাও আইন প্রণয়ন করার ক্ষমতাও রাখে না। এরা আইন প্রয়োগ করতে পারে, আইন প্রণয়ন করতে পারে না। কাজী আমি যদি খেদমতের দায়িত্ব পাই, আসলে আমি তো মেয়র হব না, হয়তো খাদেম হব খেদমত করার জন্য। মেয়র হওয়ার শখও আমার নেই। হয়তো আমি কেন হতে চাই, মানে এখানে আসছি, শুনতেছেন? হ্যালো, হুজুর আমি শুনতেছেন আমার কথা? শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে হুজুর, বলেন। জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি মোটামুটি দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, দৃষ্টান্ত রাখতে চাই যে আসলে একজন দায়িত্বশীলের কিভাবে খেদমত করা উচিত, যেখানে ভেদাভেদ থাকবে না। যেরকম একজন ডাক্তার, সে কিন্তু কোন জাতের রোগী তা দেখে কিন্তু সে চিকিৎসা করে না, বরং রোগের চিকিৎসা করে। একজন ইঞ্জিনিয়ার কোন ধর্মের কোন ব্যক্তির ডিজাইন করতেছে এই চিন্তা সে করে না, সে মানুষ বসবাস করবে সেই চিন্তা রেখে তারপর সে ডিজাইন করে। ঠিক আমিও মনে করি যে ওই চেয়ারে আমাদের মতো খাদেমদেরকে বসানো হয়, তাহলে আমরাও সেখানে কোন ব্যক্তি, কোন ধর্মের, কোন গোষ্ঠীর, এই শিক্ষিত না মূর্খ, ধনী না গরিব, সে আমার সংগঠনের না অন্য সংগঠনের, যেমন ডাক্তার সে রোগী হিসাবে চিকিৎসা করে, জাত তারপরে গোষ্ঠী এই হিসাবে সে কোনো অবস্থায় ট্রিটমেন্ট করে না। ঠিক আমিও যদি খেদমতের দায়িত্ব পাই, একজন খাদিম হিসাবে সর্বস্তরের মানুষের যেইভাবে খেদমতের প্রয়োজন আমি সেইভাবেই খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নিচু উঁচু, শিক্ষিত মূর্খ, আমার দল এবং আমার দলের বাহিরে যারাই জনগণ, যারা সেবা পাওয়ার যোগ্যতা রাখে, এরকম সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার, এবং আমরা পরবর্তী ইনশাল্লাহ আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোচনা রাখবেন। এবং আজকে আরেকটি প্রশ্ন করেছি হুজুর, আমরা বিদায় নেব। যেটি হচ্ছে যে গতকালকে ইশরাক হাতে তার সরকারিভাবে গেজেট আসছে, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কিনা। দেখেন, ইশরাকের রায় পাওয়ার যতগুলো এভিডেন্স আছে তার চেয়ে অনেক বেশি আমার আছে, অনেক বেশি।
যা আপনি চিন্তাও করতে পারবেন না। আমি মনে করি যদি ন্যায় বিচার হয়, যদি বিচারকরা ন্যায় বিচার করে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই বিচারকরা ন্যায় বিচার করবেন, তো অবশ্যই ইনশাআল্লাহ জনগণ আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, আমি বিশ্বাস করি।